আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা ব্যস্ততার কারণে অনেক সময় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি না। তো আজকে একটা পেশেন্টের ব্যাপারে আপনাদের শেয়ার করব। তো আমি যেহেতু দীর্ঘদিন থেকেই কিডনি সমস্যা নিয়ে কাজ করি, আপনাদের মনে প্রশ্ন যে আপনারা যারা কিডনি সমস্যায় ভুগছেন বা সিরাম ক্রিয়েটিনিন যাদের বেশি, তারা হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আসলে কতটা কার্যকর বা কাজ হয় কিনা। তো বরাবরের মতো আমরা বারবার আপনাদেরকে ইমপ্রেস করেছি যে না, হোমিওপ্যাথিতে কাজ হয়। তো অনেকেই বিশ্বাস করতে চান না। তো ঠিক আমরা একটা প্রমাণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা একজন ভাইকে সাথে কথা বলবো। উনি আমাদের কাছে ১ মাস চিকিৎসা নিয়েছেন। উনার কাছ থেকে শুনবো যে উনার এখন কি অবস্থা, আগে কি ছিল। তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। আ ভাই, আপনার নাম কি? মোহাম্মদ মনিরুজ্জামান মনির। মনির ভাই। মনির ভাই, আপনার বয়স হচ্ছে ৫২ বছর, তাই তো? আপনার সিরাম ক্রিয়েটিনিন গত মাসে কত ছিল? গত মাসে আমার ছিল 3.25। আর এই মাসের রিপোর্টে কত আসছে? 2.15। 2.15। তার মানে 1 পয়েন্ট প্লাস কমেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের যেটা বলবো সেটা হলো, উনি প্রায় ৩ বছর থেকে ভুগছেন, তাই তো? তো এখন মূল যে ব্যাপারটা থাকে, অনেকের যেহেতু প্রশ্ন থাকে যে আসলে হোমিওপ্যাথিতে কমে কিনা। আমরা বারবার বলেছি আপনাদের যে আপনারা যেকোনো একজন অভিজ্ঞ দক্ষ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে যদি সঠিক চিকিৎসা এবং সঠিক মেডিসিন এপ্লাই করা সম্ভব হয়, তাহলে কিন্তু সিরাম ক্রিয়েটিনিন কমানো সম্ভব। তো তার প্রমাণ হচ্ছে আমাদের সামনে মনির ভাই আছেন। এটাই হলো বাস্তবতা। মনির ভাই, আপনি যে এই যে গত ১ মাস ওষুধ খেলেন, এটা আমরা কি আপনার কাছে, মানে আপনি এর মধ্যে কিডনির জন্য অন্য কোনো ওষুধ খাইছেন? জি না। অন্য কোনো ওষুধ খান নাই তো? আচ্ছা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার সাথে কি আমরা, মানে এখানে কোনো গোপনীয়তা আছে কিনা যে না আমরা আপনাকে বলছি তারপরে আপনি বলছেন? এখানে আমি পেশেন্ট হিসেবে আপনাকে পেশেন্ট হিসেবে আসছেন। তো আসলে হোমিওপ্যাথি ওষুধে কমে তো? হ্যাঁ, এটা আপনার বাস্তব প্রমাণ তো? ইমপ্রুভ আছে। ইমপ্রুভ আছে। তো এটা হলো মূল কথা। আমরা দেখছি যে অনেকেই রাগ করে চলে যাচ্ছেন হোমিও চিকিৎসা না নিয়ে। অনেক সময় বা একটু কম বেশি হয়, তখনই অন্য এলোপ্যাথিতে যান, তখন দেখা গেছে যে খুব দ্রুত কিন্তু এটা বেড়ে যাচ্ছে। আমি বারবার বলেছি, যদি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যদি আপনাদের কন্ট্রোল থাকে, সেটাও কিন্তু আপনাদের জন্য বেটার। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। কারণ হচ্ছে, যদি সিরাম ক্রিয়েটিনিনের আপনার দ্রুত বেড়ে যায়, তখন কিন্তু আপনার ডায়ালাইসিস করতে হয়। আর ডায়ালাইসিস করলে যে কত কষ্ট, কত খরচ, কত যন্ত্রণা, এটা যে করে সে জানে। তাকে বোঝানোর কিছু নাই। এজন্য আপনারা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে, মনির ভাইয়ের কমেছে বলে সবার কমবে ব্যাপারটা এরকম না। তবে চেষ্টা করবেন, এবং যদি সঠিক ওষুধ সঠিকভাবে এপ্লাই করা সম্ভব হয়, তাহলে আপনারটাও কমবে ইনশাল্লাহ। আর যদি না কমে, যদি কন্ট্রোল থাকে, আপনার যদি ডায়ালাইসিস করা না লাগে, ডায়ালাইসিস থেকে বেঁচে থাকতে পারেন, বা যারা ডায়ালাইসিস করছেন তারা যদি হোমিও ট্রিটমেন্ট নিয়ে ডায়ালাইসিস আস্তে আস্তে অফ করতে পারেন, এটাই আপনার সফলতা। কারণ একবার যখন ডায়ালাইসিসে ঢুকবেন, তখন ডায়ালাইসিস থেকে বের হওয়া যায় না। তো এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা করা। তো কেউ অন্যভাবে দেখবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আমাদের জন্য দোয়া করবেন, মনির ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।